গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি বন্ধুরা। আজ উল্টো রথের পরের দিন। দেখো, উঠে সকালবেলা কাজকর্ম করে ফ্রেশ হয়ে একটু চা করে আনলাম। চা আর মুড়ি খাচ্ছি। এই তোর বাবা চা রেখে গেছে, তো কোথায় গেল? বাবা মনে ভুলেই গেছে। চা খাচ্ছি, চা আর মুড়ি। কাউ খেতে যেতে কোথায় জন্য দেওয়া হবে। তোমার কাপড় চা আছে। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। আজ খিচুড়ি করবো। কবে এই বছর বর্ষা এখনো খিচুড়ি খাইনি। তখন কাকু বাজারে যাবে, একটু পুঁই শাক আনবে। পুঁই শাক না দিলে ভালো লাগে না খিচুড়িতে খুব একটা পুঁই শাক আনবে, খিচুড়ি আর বেগুন ভাজা। আর কি করে দেখি, যদি পারি পাঁপড় ভাজো। চলো সাথে থাকো, দেখতে থাকো। আছে? হ্যাঁ আছে। কী কী করিস আগে চাটা খেয়ে নিই, তার আগে রাখো। বাজারতে পুঁই শাক, কুমড়ো, হ্যাঁ একটু নামিয়ে দাও। আলু সব এনেছে, এগুলো কাটাকাটি করি, তারপরে খিচুড়ি বসাবো। চলো ততক্ষণ ফোনটা চার্জে দিয়ে দেই। ফোনটাও চার্জ কমে এসছে। রে বাবা, এটা বিরল দৃশ্য। এটা পড়তে বসেছে ছেলে, ছেলে পড়তে বসেছে। বিরল দৃশ্য। চলো বন্ধুরা, খিচুড়িটা কত দূর, এই সবজি সব কেটে নিলাম। এই দেখো, এখানে আলু আছে, কুমড়ো আছে, গাটি কচু আছে, পেঁপে, তারপরে পুঁই শাকের ডাঁটা একটু ভেজে নিয়ে, তাই দেখো এখানে চাল ডালটা সব ফুটে উঠেছে। এখানে পুঁই শাকের পাতাটা একটু পরে দেবো, ধুয়ে রেখেছি, ফুটে উঠেছে। চলে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর লঙ্কা, আর এই সবজিগুলো দেবো। একটু ভেজে নিই, একটু ভালো করে ভেজে দিলে বন্ধুরা ভালো হয় খিচুড়ি। আর এখানে লঙ্কা, এই আদা কুচিয়ে রেখেছে, আর যে লঙ্কা আছে, লঙ্কাটা দেবো। একটু ঝাল ঝাল করে করবো খিচুড়িটা। ও আদা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে কী দিলাম, আদা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর একটু জিরে ছিল আর কি বাটা। আর আদা আর কাঁচা লঙ্কাটা দেখলে যে রেখেছি, সেটা একটুখানি আদা পিসা করে দিয়ে দেবো তরকারিতে। আমাদের সব সবজিগুলো দিয়ে দিয়েছি। একটু কাঁঠাল বীজ ছিল, কাঁঠাল বীজও দিয়েছি, ফুটে উঠেছে। সম্বরা দেবো। এখানে বেগুনটা ভাজি, বেগুনটা ভেজে নিয়ে সম্বরার জন্য রেডি করেছি। কী কী দেখো, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আর এখানে একটু আদা বসে রেখেছি, আদা। আর এমনি আদা লঙ্কা বাটা কিন্তু দিয়েছি, তেল খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। একটু পাঁপড় ভাজো বন্ধুরা। সবজিগুলো একটুখানি সেদ্ধ হয়ে আসলেই তারপরে সম্বার দেবো। চলো বন্ধুরা, বেগুন ভাজা হয়ে গেছে। এই যে বেগুন ভাজা, আর এই পাঁপড়টা ভাজি। দাঁড়া দাঁড়া, পরে দিবি। আমার জন্য আনবি মা। পাঁপড়টা ভাজা হয়ে গেলে খিচুড়িটা এই তেলের মধ্যে সম্বার দেবো। দে দে বাবা, দে। এখানে খিচুড়িটা ফুটছে। দাও 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 দাও। তাই দাঁড়া দাঁড়া শোনা, দে। ছেলে তেলের মধ্যে দিচ্ছে, ক্যামেরা করছে, আর আমি পাঁপড়গুলো ভাজছি। দে দে দে, দেওয়াতে একটু সুবিধা হচ্ছে। এরপর একটু চাটনি করবো, দেখি তো। আগে খিচুড়িটা সম্বারা দিয়ে নিই, তারপরে চাটনিটা করবো। ব্যাস, চলে এবার। বন্ধুরা, ওই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার খিচুড়িটা ফোড়ন দেবো।
সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে, সম্বরা দিয়ে দিই। এই এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে 5 ফোড়ন আছে, দিয়ে দিলাম। একটু জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দেবো, ওটা ভাজিনি এখনও, ভাজবো। চটমট করে এসছে। আর এবার দিয়ে দেবো আদাটা। হয়েছে বন্ধুরা, একটু চিনি দেবো, একটু ঘি দেবো, ঘি দিয়ে দেবো। নামানোর আগে শুকনো খোলা এখন একটু জিরে ভাজবো, ওটা দিয়ে দেবো। জিরেটা রোস্ট করে এটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, ভেজা ভাজা জিরেটা এর মধ্যে একটুখানি করে ঘষে দিয়ে দিই, গুঁড়ো করে। ওই যে নিচের এটা খোল, ওর মধ্যে খেজুর অংশত্ব আছে। হ্যাঁ, ওর ভিতরে একটা কৌটো আছে। বন্ধুরা, যে খিচুড়ি হয়ে গেছে, এই যে ভাজা জিরাটা গুঁড়ো করে রেখেছি, এই গুঁড়োটা দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো বন্ধুরা। কি দাদা, হয়ে গেছে বন্ধুরা খিচুড়ি। এবার এখানে রেখে দেবো, বন্ধ করে দিলাম, হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কাজ কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে। কি কি করলাম দেখো। এই দেখো, আমি খিচুড়ি, চাটনি, আর এদিকে রান্নাঘরটা সব কমপ্লিট হয়ে গেছে। বাসন কোসন ধোয়া। চলো লাইট অফ করে দিই। এবার এইদিকে এই এখানে আছে বেগুন ভাজা, আর এটার মধ্যে পাঁপড় ভেজে রেখেছি। দেখো, এই যে এখানে পাঁপড় ভেজে রেখেছি কৌটোটাতে। আর এখানে একটু পেঁপে এনেছিল, পাকা পেঁপে কেটেছি, পেঁপেটা খাবো এখন। হাত সরাও, হাত সরাও। এই দেখো বন্ধুরা, বাবা তেল দিয়ে দেয়, সবসময় দিয়ে দেয়, আমি খুব কম দিয়ে দেই। কিন্তু আমাকে তেল দিয়ে দিত, মাকে দিতে বললে মা তারা দিত, দিয়ে দিত ওরা। তো হয়তো লাঠি নিয়ে আসতো, খুন্তি নিয়ে আসতো, কিন্তু আমার বাবা যতই ব্যস্ত থাক, ব্যস্ততার মধ্যেও আমাদের তেল দিয়ে দিত, 3 ভাই বোনকেই। তাই সেটা দেখছি আমার মেয়েও পাচ্ছে, ওর বাবাই দেয় বেশিরভাগ। মেয়ে হাত পায়ে তেল দিয়ে দিতে বলো, মেসেজ করে দিতে বলো, বাবাই দেয়। আমি সত্যি বলতে দেই না বলতে খুব কম, না দেওয়ার বরাবর। যাই হোক, দেখ, সব বাবারা হয়তো তাদের মেয়েদের দিয়ে দেয়, ছেলেকেও দেয়, তবে ছেলেকে খুব কম দেয়। ছেলেকে আবার আমি দিয়ে দিই, কারণ আমার ছেলে ওর বাবার কাছে আসেই না, ছেলে আসেই না ওর বাবার কাছে।
ওই আমার কাছেই যায়, আমি দিয়ে দিই। আর মেয়ে বাবার কাছে, কারণ ছোটোর থেকে ওর বাবার কাছেই ও থাকে, এখনও পর্যন্ত বাবার কাছে থাকে। মেয়ে মেয়ে কিন্তু আমার কাছে থাকে না। ও ক্লাস 6 অবধি, সত্যি কথা বলতে 6-7 অবধি কন্টিনিউ বাবার কাছে শুয়েছে। এখনও, এখন 10-এ পরে এখনও শোয়। এই বাড়ি আসার পরে মাঝে মাঝে এই ঘর ওই ঘর করে, কিন্তু ওই বাড়ি থাকতে কন্টিনিউ ওর বাবার কাছেই থাকে। 6-7 অবধি, কি 10 এখনও তাই, বুঝেছ? কিছু অবধি আমি যদি রাত্রিবেলা নিয়ে চলে যেতাম, 6-7 অবধি কথা বলছি, যদি আমি রাত্রি আমার ঘরে নিয়ে চলে যেতাম, ঠিক আমি ঘুমিয়ে পড়লে উঠে ওর বাবার কাছে চলে আসতাম। ওই সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। থাক, যে কদিন থাকে থাকবে, যখন ওর ভালো লাগবে আমার কাছে আসবে। চলো স্নান টানটা করে নে, কাজকর্ম হয়ে গেছে। বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে আসলাম এই ঘরে। আর একটুখানি রেস্ট নেই, শোই। সেটা চালিয়ে নেই, জানলা বন্ধ করে। চলো, রিমোট কোথায়? তারপরে তরমুজ কাটলাম, একটা তরমুজ এনেছিল, তরমুজটা কাটলাম, কেটে কিছুটা খেলাম, ফ্রিজে রেখে দিলাম। কালকে এনে রেখেছে, বলেনি বন্ধু তরমুজটা কত বড় তরমুজ, সুন্দর লাল, পরে দেখাবো ওখানে। এখন আর খেলাম না, ভাত টাত খেয়ে টেয়ে 1 পিস খেলাম, ভালোই মিষ্টি। তরমুজ কেটে বেটে চলে আসলাম রাত কাজে। খিচুড়িটা দারুণ হয়েছিল আজকে বন্ধুরা, মানে আমার হাতে সেরা খিচুড়ি। আমার হাতে বন্ধুরা খিচুড়ি আর ঘুগনিটা খুব বেশি ভালো নিজেকেই লাগে না, আর অন্য খেয়ে কী বললো না বললো সে তো পরের কথা। আমারই ভালো লাগে না খিচুড়ি আর ঘুগনিটা, কিন্তু এবার ঘুগনি রান্না করছিল, সেটাও টেস্ট হয়েছিলো, আজকে খিচুড়িটাও টেস্ট হয়েছিল। চলো তাহলে একটু রেস্ট নেই আগে। দেখো আমাদের মিনিট প্লে টাইম। রং পেন্সিল বক্সে অনেক খেলনা দেখছে। ওই তাহলে বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে অনেকক্ষণ পর। মানে আমার মনে হয় দুপুরে লাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম, তারপরে আসেনি, কারণ বিকেলে একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম বন্ধুরা, আর কোনো ভিডিও করতেও মনে নেই, শেয়ার করতেও মনে নেই। তা যাক, একদম রাত্রিরে আসলাম, যেন ভিডিওটা শেষ করা হয়নি, এডিট করার সময় ভিডিওটা শেষ করতে চলে আসলাম। আবার লাইভে এসেছিলাম মাঝখানে। তা যাই হোক বন্ধুরা, এই ডিনার দিয়েই শেষ করছি। রাত্রিবেলা দেখো লুচি আর ঘুগনি করলাম, ছেলে মেয়ে খাচ্ছে, আমরা একটা একটা টেস্ট করেছি, কারণ সকাল দুপুরে খিচুড়ি ছিল, ওটা খেয়ে নিলাম। আমি তোমাদের কাকু খিচুড়ি খাচ্ছে, খিচুড়ি আর পাঁপড় ভাজা, চাটনি তো আছেই, আর ছেলে আর মেয়ে লুচি আর ঘুগনি খাচ্ছে। কিন্তু আমি খাবো আমি। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবো নতুন অন্য কোনো একটা ভিডিওতে। তোমার সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই বন্ধুরা পজিটিভ থাকবে। চলো, গুড নাইট। আর খিচুড়িটা বন্ধুরা দারুণ হয়েছিল খেতে, এত সুস্বাদু হয়েছিল, দারুণ হয়েছিল খেতে, মনের মতো। ছোট গ্লাস মাকে দিয়ে বড় গ্লাস